হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সবার সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা করছি আমরা রাত্রিবেলায় কালীঘাটের মন্দির দর্শন করিয়ে তোমাদেরকে দেখাতে চাই যে রাত্রির কালীঘাট তোমাদেরকে কেমন লাগে দেখতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমরা আসার আগে বলে বাড়ির কাছে একটা মন্দির থেকে দর্শন করে এসেছিলাম, তাই টিপটা করে দিয়েছি। এখন অবধি কালীঘাটে ঢুকিনি, পুজো দিইনি। এই পুজো দেবো, ডালা নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের ডালা নেওয়া হচ্ছে এই দোকানটা দিয়ে, একদম মন্দিরের গেটের সামনেই ডালার দোকানটা থেকে আমরা ডালা নিচ্ছি। এই যে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, বাইরেটা খুব সুন্দর করেছে। বাইরেটা বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাতের কালীঘাটের বাইরের দৃশ্যটা, এখানে সব ডালার দোকানগুলো রয়েছে। এখানে আমরা মন্দিরের একদম গেটের সামনে এই দোকানটা থেকে ডালা নিচ্ছি। সব ডালা নেওয়ার পর আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে মন্দিরের ভেতরটা কত সুন্দর করে করেছে, বানিয়েছে। তো চলো দেখাই। এখান থেকে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে যদিও। চলো তোমাদেরকে দর্শন করাই। তুমি দর্শন করতে এসছো? তুমি দর্শন করতে এসছো? হ্যাঁ, আমরা সব আমাদের বাড়ির পাশে একটা মন্দির ছিল, সেখান থেকে দর্শন করে এসছি। তাই আমাদের মাথায় সবার টিপ লাগানো রয়েছে। কালীঘাটে এখন দর্শন করিনি, তো দর্শনটা করাই তোমাদেরকে দেখাই। চলো। তো আমরা সবাই নিয়ে নিয়েছি ডালা, সবাই যাচ্ছি মিলুকে নিয়ে দর্শন করাতে। মায়ের রাতে মায়ের কালীঘাটে দর্শন করি। চলো তোমাদেরকে দেখাই। এই যে ভেতরের দৃশ্য, এই গেট থেকে আমরা ঢুকলাম, আমার দিদির সাথে আমরা এসেছি সব। এখানে এসে এই যে ভেতরে একটা কি সুন্দর ওয়াটার ফাউন্টেন বানিয়েছে। মায়ের মধ্যে সব চিল্লাচ্ছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। তো চলো ভেতরটা দেখাই তোমাদেরকে, ভেতরটা দেখাই তোমাদেরকে, দর্শন করাই মায়ের মন্দিরের গর্ভগৃহ। তো চলো। এই যে মায়ের মন্দিরের গর্ভগৃহ, এখান থেকে দরজা। খুব সুন্দর করেছে ভেতরটা, জাস্ট আগের থেকে একদম পাল্টে গেছে। শিব ঠাকুরের মন্দির। এই মিলু খেলছে। নিয়ে নিয়েছি মায়ের ডালা, মাকে পুজো দেবো আমরা এখানে। এই যে মায়ের মন্দির, লাইনটা ফাঁকা হলেই আমরা ঢুকে যাব। এখন আমরা সব এখানে ওয়েট করছি। ভেতরে যতটা পারবো তোমাদেরকে চেষ্টা করাবো দর্শন করার। আমাদের আমার ভিডিওর মাধ্যম থেকে তোমরাও দর্শন করো। ভেতরেতে অ্যালাউ নেই, আমিও যতটুকু পারবো একটু একটু করে চেষ্টা করো মোবাইলটা বের করার আর ব্লগটা কন্টিনিউ করার। না হলে ব্লগটা দেখো, আর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো ভেতরটা যাই। মায়ের যেখানটাতে বলি হয়, এই যে বলি ঘরটা, পুজো হচ্ছে এখন। এখানটা পুজো হচ্ছে, যে শিব ঠাকুরের বাবার মন্দিরটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমাদের মিলু দর্শন করতে এসছি। শিব ঠাকুরকে দর্শন করুক। জি, দাদার সাথে আমরা এখানে পুজো দিতে এসেছি। এই শিব ঠাকুরের মন্দিরে দর্শন হলো আমাদের, দর্শন করলাম। মিলু দর্শন করছে মায়ের সাথে। তো এখানে শুনতে পারলাম এই নতুন চূড়াটা, যেটা আম্বানি বানিয়েছেন এই মন্দিরটা, যেটা উনি নাকি এই চূড়াটা নাকি সোনার বানিয়েছেন। মায়ের মন্দিরের চূড়াটা সোনার। মায়ের মন্দিরের সামনে দর্শন করতে, ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, তো এখানেই দেখালাম। এরপরে আর বাইরে বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। এই যে আমার দিদি, এই যে মায়ের মূর্তি। তিন মুক্ত তল। আমাদের দর্শন কমপ্লিট। এখন আমরা ধূপকাঠি জ্বালাবো সবাই। খুব ভালো করে দর্শন হয়েছে। খুব ভিড় ছিল একটুখানি, বাট আমাদের ভালো করে দর্শন হয়েছে। খুব ভালো করে পুজো দিয়েছি বলো আমরা, খুব ভালো পুজো দিয়েছি। চলো এই আরতি করবো, আমরা ধূপকাঠি জ্বালাবো।
বেরিয়ে আসছি এখান থেকে। এই যে পুরো দক্ষিণেশ্বরের মতন করেছে জায়গাটা, এত সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভাইব, কি বলবো, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর, মন শান্তি হচ্ছে। বাবা সবাইকে দেখো, সবাইকে দেখো, যে মায়ের মন্দিরের চূড়া। এই যে আমরা বেরিয়ে গেলাম দর্শন করে। জয় মা, আবার দেখো, আবার আসবো। জয় মা কালী। এই যে মন্দিরের বাইরেটা বেরিয়ে এসে দেখালাম তোমাদেরকে, কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আমরাই লাস্ট মনে হয় ছিলাম, দরজা বন্ধ। তো বন্ধুরা, আমি ব্লগটা ওখানে এন্ড করতে ভুলে গেছি, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মনে পড়লো যে ব্লগটা এন্ড করতে হবে। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো। মায়ের দর্শন করলাম আর ভেতরে একটুখানি ভিডিও করতে পেরেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো জানিও কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর কমেন্ট করে দিও ভালো কিছু লাগলে বা কিছু বলার থাকলে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।